নমস্কার, আমি নিত্যানন্দ পাল গ্রামীণ হোমিও চ্যানেল থেকে বলছি। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে এই হোমিওপ্যাথি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। কোন রোগের ক্ষেত্রে কোন ওষুধ খেতে হবে, কতদিন খাবেন, সমস্ত কিছু। তো হোমিওপ্যাথি কম পয়সার চিকিৎসা, কিন্তু এই কম পয়সার চিকিৎসা কিন্তু লক্ষণ ভিত্তিক আমাদের খেতে হয়। এটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নয় যে ডাইরেক্ট আপনার গিয়ে কাজ করবে। কয়েক প্রকার উপসর্গ বা লক্ষণ যদি না মেলে কোনোভাবেই কিন্তু আপনি কাজ পাবেন না একদম। তাহলে কি করতে হবে? ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখে যেই রকম আমরা লক্ষণ ভিত্তিক আলোচনা করে থাকি যে কেমন প্রকৃতির লক্ষণ বা উপসর্গ থাকলে আপনি সেই ওষুধটা আপনার ক্ষেত্রে খেতে পারেন বা কার্যকরী হবে। যেমন আজকের এই ভিডিওতে আলোচনা করব যে বুকে ব্যথা। এই শীতকালে অনেকের বুকে ব্যথা, অনেকে আতঙ্কিত হয়ে পড়েন যে বুকে ব্যথা মানে হার্টের সমস্যা। না বন্ধুরা, এই বুকে ব্যথা মানে সব কিছু কিন্তু হার্টের সমস্যা নয়। আসুন, এই শীতকালে বুকে ব্যথা কেন হয়, কেমন প্রকৃতির উপসর্গ বা লক্ষণ ভেসে উঠলে আপনার ক্ষেত্রে সেই ওষুধটা কার্যকরী হবে, কোন ওষুধটা আপনি খাবেন, কতদিন খাবেন, এবং সঙ্গে কমেন্টের উত্তর। অর্থাৎ ভিডিও দেখতে দেখতে যে আপনি যে ভিডিও শেষে আপনার যে রোগ সম্বন্ধে কমেন্ট করেছেন সেই কমেন্টের উত্তর সম্বন্ধে আলোচনা করব। তাহলে কি করতে হবে? যেহেতু লাক্ষণিক চিকিৎসা বা কম পয়সার চিকিৎসা, অবশ্য করে ভিডিওগুলোকে সম্পূর্ণভাবে দেখে যেই রকম লক্ষণ থাকবে সেরকম আপনি সেই ওষুধটা সেবন করবেন। আসুন, প্রথমে আমরা আলোচনা করব যেটা এই যে বুকের ব্যথা। বুকের ব্যথাটা কেন হয়? এই যে মাসকুলার পেন, শীতের সময় যে মাসকুলার চেস্ট পেন যেটা কেন আসে, এর কারণটা কি? ঠান্ডায় বুকের বেশি শক্ত হয়ে যায়, নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায়, চাপ দিলে ব্যথা বাড়ে। তার মানে এমন নয় যে হার্টে চাপ দিলে হার্টে ব্যথা আসে। হার্টে যদি সমস্যা হয়, চাপ দিলে কিন্তু ব্যথা আসবে না। এটা কিন্তু প্রথম চেনার উপায়। কিভাবে বুঝবেন? গভীরভাবে শ্বাসে বাড়ে, মানে যখন আপনি গভীরভাবে জোরে শ্বাস নিতে যান তখন বাড়তে পারে। হাত তুললে টান ধরে, আপনি নড়াচড়া করছেন, এদিক ওদিক ঘুরছেন, হাত তুলছেন, হাত তুলে কোনো কাজ করছেন, ব্যথা পাচ্ছেন, এরকম লক্ষণও আসতে পারে। আবার ব্যথা এক জায়গায় থাকে না, কখনো এখানে, কখনো সেখানে, কখনো পিঠের চালে, এরকম ব্যথাটা এক জায়গা থেকে এক জায়গায় চলে। এটা হচ্ছে এক প্রকার পেশির ব্যথা থেকে নার্ভের সমস্যা। আবার গ্যাস থাকলে সেই নার্ভের ব্যথা, গ্যাস গিয়ে চাপ দেয়, দিলে ব্যথাটা এদিক সেদিক চলতে থাকে। বিশেষ করে একটু পুরনো হলেই তো আর কোনো কথা নেই। অর্থাৎ অযথা কারণে ভয় পাবেন না যে হার্টের সমস্যা। এবারে যদি আপনার পয়সা থাকে, আপনার যদি আমার উপর ভরসা না থাকে, আপনি দেখে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবারে আসি লক্ষণভিত্তিক কিছু হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে, যে কোন ওষুধটা আপনার ক্ষেত্রে কার্যকরী। প্রথম যে ওষুধটা সেটা হচ্ছে রাস্টক্স। কেন নেবেন? যদি ঠান্ডায় ব্যথা বাড়ে, আমরা জানি বাতের ব্যথা, গাঁটে ব্যথা, মাসকুলার চেস্ট পেন, যাই হোক না কেন, ঠান্ডায় যদি বাড়ে, বিশেষ করে যদি আপনার এমনই মনে হয় যে ব্যথাটা আছে কিন্তু একটু হাতটা এদিকে এদিক নাড়িয়ে নিলে আপনি আরাম, স্বস্তি বোধ করছেন, কিন্তু যত আপনি বসে আছেন তত মনে হয় যেন আপনার ব্যথাটা বাড়ছে, বিশ্রামে বাড়ে আর কি। কিন্তু নড়াচড়ায় বা চলাচলে উপশম, এরকম একটু নাড়িয়ে নিড়িয়ে বা কেউ যদি একটু চেপে দেয়, টিপে দেয়, তবে আরাম লাগে, তাহলে সেখানে রাস্টক্স। এই যে টিপলে আরাম, চাপলে আরাম, রাস্টক্স 30 করে নিচে আপনি দিনে 3 বার করে আর 1 ঘন্টা আগে আগে নিতে থাকুন। এরকম 5-7 দিন নিলে অবশ্যই করে দারুণভাবে আপনি উপকার পাবেন। এবার আসি দ্বিতীয় ওষুধ, সেটা হচ্ছে আর্নিকা 30 পোটেনসি। কেন নেবেন? এই যে ব্যথা চাপলে যে তীব্র ব্যথা, এমনিতে হালকা হালকা ব্যথা পাচ্ছেন, কিন্তু কেউ যদি চেপে দেয় সেখানে কিন্তু ভীষণ প্রকৃতির ব্যথা পান, পেশিতে টান ধরে। তাহলে টান ধরা, এই চাপে ব্যথা, টিপলে ব্যথা, ছুঁলে ব্যথা, তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে আর্নিকা, সে বাম পাশে হোক ডান পাশে বুকে ব্যথা হোক, সব জায়গায় কিন্তু আর্নিকা 30 পোটেনসি বা 200 পোটেনসি দিনে 2 বার করে, অন্তত 3 বার হলেও কোনো সমস্যা নেই। তবে 200 পোটেনসি হলে দিনে 2 বার নিলেও চলবে। আহারে 1 ঘন্টা আগে আগে নিতে থাকুন। এরকম 5-7 দিন নিলে অবশ্যই উপকার বুঝতে পারবেন। 3 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ব্রায়োনিয়া। একদম রাস্টক্সের বিপরীত। আপনারা শুনেছেন, অনেক ভিডিও দেখেছেন, আপনাদের অভিজ্ঞতা দারুণ, খাতায়ও নোট করেন অনেকেই, অনেকে আবার চিকিৎসক, নতুন চিকিৎসক, যাই হোক না কেন। এই যে রাস্টক্সে কী ছিল, যে স্থির অবস্থায় ব্যথার প্রবণতা ছিল, নড়াচড়া করতে, হাত এদিক ওদিক নাড়তে সেটা আরাম পাওয়া যায়। কিন্তু ব্রায়োনিয়া তার বিপরীত। কেন না? নড়লেই ব্যথা বাড়ে। স্থির থাকলে আরাম, কিন্তু নড়লেই ব্যথা বাড়ে, হাত নাড়ানাড়ি করলে, ঘুরলে ফিরলে এরকম ব্যথা বাড়ে। এমনকি কাছ থেকে যদি বুকে ব্যথা লাগে, বুকে ব্যথা লাগে বলে হাত দিয়ে কাছে, এরকম যদি ভয় থাকে, তাহলে সেখানে কিন্তু ব্রায়োনিয়া 30 পোটেনসি দিনে এরকম 2-3 বার করে আর 1 ঘন্টা আগে 5-7 দিন নিলেই অবশ্যই উপকার পাবেন।
এবারে ঘরোয়া কিছু উপায় আপনাকে অবলম্বন করতে হবে, যেমন ধরুন যে গরম স্যাঁক নিতে হবে। ঠান্ডায় যেহেতু বেড়ে যাচ্ছে, গরম স্যাঁকটা নিলে তবে কিন্তু আপনি আরাম পাবেন। বেশি ঠান্ডা লাগানোর চেষ্টা করবেন না, যাতে কফ কাশি অর্থাৎ ঠান্ডা লেগে কফ না জমা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পেটে গ্যাস যাতে না হয়, শীতকালে পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয়। শীতকালে বাইরে ঠান্ডাজনিত কারণে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে, আর এই সময় কিন্তু জল বেশি পরিমাণে খেতে হয়। তো অনেকে জল ঠিকমতো খান না, যার জন্য ভিতরে যখন একটা গরম চলে, উত্তাপ চলে, তো জলীয় অংশ যখন ভিতর থেকে শুকে যায়, তখন শুষে নেয়, তখন কিন্তু বাইরে থেকে স্কিনগুলো শুকে যায়। ওই জন্য শীতকালে দেখবেন স্কিনগুলো ড্রাইনেস হয়ে যায়, গোড়ালি ফেটে যায়। আপনার তো অনেক অভিজ্ঞতা আপনাদের, তাহলে বুঝতেই পারছেন কেন হয়, নতুন করে বলার কিছু নেই। তাহলে অবশ্যই করে পর্যাপ্ত পরিমাণে জল সেবন করতে হবে। এছাড়া কিন্তু আপনি সব ওষুধের উপর নির্ভর করবেন, তা কিন্তু হতে পারে না। এছাড়া ওই যে গ্যাসজনিত ব্যথা যে বললাম, অনেকে দেখবেন যে ঢেকুর উঠলে ব্যথাটা কমে যায়। বিশেষ করে ব্যথাগুলো বাড়ে খাওয়ার পরে বেশি ব্যথা হয়, ঢেকুরে আরাম হয়, বুকের মাঝখানে চাপ চাপ বোধ হয়, এইসব যে সমস্যাগুলো এগুলো ভেসে ওঠে। আর লক্ষণভিত্তিক যে ওষুধগুলো বললাম, এইরকম লক্ষণ থাকলে অবশ্যই করে আপনি ওষুধগুলো সেবন করবেন। তাহলে যে কোনো একটা ওষুধ বেছে নিচ্ছেন আপনার রোগের ক্ষেত্রে। আসুন কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। এবার আপনি বলতে পারেন যদি গ্যাস প্রচুর হয়, তাহলে গ্যাস হলে সেখানে গ্যাসজনিত কারণে যদি আপনার অ্যাসিডিটি হয়, টক ঢেকুর হয়, খাবার ঠিকমতো হজম হচ্ছে না, তাহলে নাক্স ভূমিকা দিতে পারেন। বুক পর্যন্ত গ্যাস উঠে যাচ্ছে, হেউ হু করে ঢেকুর উঠছে, ঢেকুর উঠে যদি সেরকম আরাম হয়, যদি এরকম হেউ হু করে ঢেকুর ওঠে, সেখানে তাহলে আপনার ক্ষেত্রে কার্বোভেজ, যদি চোয়া ফসকা ঢেকুর হয় আর কোনো কথা নেই। লাইকোপোডিয়ামও আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। আহারের পরে মুখ ধড়পড় করে গ্যাস হয়, অবশ্যই সেখানে আপনি চেষ্টা করবেন। অনেক ওষুধ আছে লক্ষণ ভিত্তিক, 2-3টে ওষুধ শুধু হয় না। তাহলে যে এতগুলো যে ওষুধ বললাম, যেটা আপনার ক্ষেত্রে কার্যকরী হবে সেটাই খাবেন। আসুন কমেন্টের দিকে চলে যাই। কমেন্টের উত্তর দিলে কয়েকজন বন্ধু যদি উপকার পায়, তাতেই আর ভালো। দাঁতের গোড়া যদি টার অর্থাৎ পাথর জমে গিয়ে দাঁতের গোড়া নড়তে থাকে, তাহলে সেখানে সুস্থ করা কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে। তবু সেখানে আপনি মার্শল 200 পোটেন্সি একদিন ছাড়া একদিন এইরকম 1 সপ্তাহ নিয়ে দেখবেন, মুখে গ্যাস কমে যাবে এবং গোড়ায় যে ইনফেকশান, রক্তপাত, এগুলো কিন্তু কমবে। যদি বহুদিন থেকে আপনার এরকম দাঁত নড়তে থাকে, আপনি অনেক ওষুধ সেবন করেছেন, ক্যালকুলেটার 4 আপনি সেবন করছেন, তবুও কমছে না, সেখানে কস্টিকাম সেবন করতে হয়। তবে আমাদের দাঁত নড়ার সব দিক দিয়ে সবথেকে ভালো ঔষধ সেটা হচ্ছে ক্যালকুলেটার 4। বায়োকেমিকে নেবেন 12x 5টা করে ট্যাবলেট দিনে 3 বার, এরকম আপনি 10-15 দিন নিতে হবে, কারণ এটা ক্ষণস্থায়ী চিকিৎসা নয়, যথেষ্ট দিন চিকিৎসা। আস্তে আস্তে আপনি মাত্রাটাকে কমাবেন এবং শক্তিটাকে বাড়াবেন, যেটা হোমিওপ্যাথি চিকিৎসার নিয়ম অনুযায়ী সেইভাবে কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে। যাই হোক, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, নমস্কার।